নওগাঁয় ধানের পাশাপাশি পান চাষেও আগ্রহ বাড়ছে চাষিদের। পরিশ্রম ও খরচ কম বলে বাড়ছে লাভের অংশ। একবার রোপণে দীর্ঘ সময় ফলন পাওয়ার সুযোগে বাড়ছে চাষের পরিধি। নওগাঁ সদরের শালুকা গ্রামে 2 বছর আগে 5 বিঘা জমিতে পান চাষ করেন স্থানীয় কৃষক সাদ্দাম। রোপণের 6 মাস পরেই পরিণত হয়ে ওঠে বরজ। প্রতিদিন বিক্রি করেন প্রায় 2000 টাকার পান। চারা রোপণ সহ উৎপাদনের নানা খরচ বাদেও বছরে বিঘা প্রতি 2 থেকে 3 লাখ টাকা লাভের আশা করছেন তিনি। বর্তমানে খরচ অনুযায়ী পান থেকে আমরা লাভটা পাচ্ছি না, তবে আশা করছি ভবিষ্যতে আমরা এই কিছুটা লাভের আশা করছি। প্রতিদিনের আমাদের ইনকাম হয় 500 থেকে 600 টাকা। আমরা মোটামুটি 10 জন লোকের মতো আছি, 10 জন কাজ করি আমরা প্রতিদিনের জন্য। পানের উৎপাদন বেশি, কিন্তু আমরা সেই তুলনায় কোনো টাকা পাচ্ছি না বা মূল্য পাচ্ছি না। একইভাবে জেলায় অনেকে পান চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন। তবে ভরা মৌসুমে উৎপাদন বাড়ায় স্থানীয়ভাবে কিছুটা কমেছে দাম। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি বন্ধ থাকায় কিছুটা বিপাকে পড়েছেন তারা। আমাদের পান আর নিচ্ছে না বাইরে, না নেওয়ার কারণে যার কাছে বেচছিলাম সেই পার্টিটা ওইটা চলে গেছে হাট থেকে। এই পানটা যদি বাইরে আবার যেত তাহলে পানটা বেশি দামে বিক্রি হতো, তাহলে আমাদের এই বরজটা চালাতে পারতাম। এখানে মনে হয় যে এই পানটা বেশি চাহিদা। পানটা মিষ্টি, খাইতে ভালো। শক্ত পাতার পান এগুলো দাম বেশি পাওয়া যায় বাজারে গেলে। যেমন এগুলো শক্ত পাতা, এগুলো ধরেন আপনার 30 টাকা বিড়ার মতো বিক্রি হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, জেলায় 43 হেক্টর জমিতে মিঠা ও সাচি জাতের পান আবাদ হয়েছে, যেখানে বছরে প্রায় 526 টন পান উৎপাদনের আশা করছেন কর্মকর্তারা। অনেক দিন ধরে লাস্টিং করে এবং সে কন্টিনিউয়াসলি প্রতি সপ্তাহে 1 থেকে 2 বার করে সে পান হারভেস্ট করতে পারে। আমরা কৃষকদের আসলে মোটিভেশন দিচ্ছি যে আপনি ধানের পাশাপাশি যদি একটুখানি জায়গা থাকে, 5-7 জায়গা যদি বাড়ির পাশে থাকে উঁচা জমি, সেখানে পান চাষ করতে পারেন। জেলায় পানের বরজে কাজ করে কর্মসংস্থান হয়েছে প্রায় 500 শ্রমিকের। আবাদ বাড়লে পান ও ধানে পূর্ণ হয়ে উঠবে জেলার কৃষি ভাণ্ডার, এমনটাই আশা করছেন সাধারণ কৃষকরা। এখন নওগাঁ।